তারাতলায় গোডাউন ভেঙে মৃত্যুর ঘটনায় মালিক পক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। মৃত শ্রমিকদের পরিবারের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ। এদিকে মৃত্যু পরিজনদের খোঁজ না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। আলো জ্বালিয়ে রাতেও যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। তারাতলায় ভেঙে পড়া ধ্বংসস্তূপ থেকে অন্তত 25 জনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের তরফে মৃত এবং আহতদের তালিকা প্রকাশ করা হয়েছে। এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে আহতদের চিকিৎসা চলছে। এদের অনেকেরই অবস্থা গুরুতর। হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে গুরুতর আহত, সামান্য আহতদের আলাদা জোনে রেখে চিকিৎসা চালানো হচ্ছে। মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছে, সেখানে অর্থোপেডিক সহ বিভিন্ন ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন। হাসপাতালে গিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। দুর্ঘটনার পর নবান্নের তরফে কন্ট্রোল রুম খোলা হয়েছে। দুপুরে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ইন্দ্রনীল খাঁ, শারদ মুখোপাধ্যায়, বিজেপি নেতা রাকেশ সিং, কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা, কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে। এদিকে এই ঘটনায় গোডাউনের মালিক বেহারাজ ব্রাদার্সের তারাতলা মানি টাওয়ার আবাসনে নিউ আলিপুর থানার পুলিশ ও লালবাজার গোয়েন্দা বিভাগ 2 তলার অফিস এবং 5 তলার ফ্ল্যাটে তল্লাশি চালায়। আমাদের তারাতলা প্ল্যান্ট থেকে অ্যাম্বুলেন্স দিয়ে এখানে শিফট করা হচ্ছে। এখানে টিম অফ অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, আমাদের স্কিনের সব লোকজন এখানে পুরো অ্যাভেলেবেল আছে, রিসোর্সেস আছে। যেমন হচ্ছে তেমন কন্ডিশন হিসাবে ওদের ট্রিটমেন্ট এক্সটেন্ড করা।